হে গাইস, সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে। থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিক কী হতে চলেছে। তো দেরি না করে কিন্তু আমরা চলে যাচ্ছি আজকে আমাদের ভিডিওর মেন টপিকে। তো আপনারা কিন্তু আমাকে অনেক দিন ধরে কমেন্টে জানাচ্ছিলেন যে আপনারা হচ্ছে প্লেয়ার সেলিং নিয়ে সমস্যায় ভুগছেন। আপনারা কিন্তু থাম্বনেলে দেখেছেন যে আমি গ্রিলিশকে কিন্তু প্রথমে সেল করছি এবং সেটা কিন্তু পরবর্তীতে সোল্ড হয়েছে। তো আপনাদের অনেক প্লেয়ার কিন্তু সোল্ড হয় না, কী কারণে সোল্ড হয় না সে সে ব্যাখ্যা কিন্তু আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দিব। তো আপনি যদি চলে যান হলো মার্কেট অপশনে, আপনি কিন্তু দেখতে পাবেন যে আমাদের কিন্তু বিভিন্ন ইভেন্ট থাকে, অর্থাৎ নতুন নতুন ইভেন্ট কিন্তু চলতে থাকে আমাদের। তো নতুন ইভেন্টে যখন নতুন প্লেয়ার আসে তখন কিন্তু যে আমাদের ওল্ড প্লেয়ার বা ওল্ড ইভেন্টের যে প্লেয়ারগুলো রয়েছে তাদের প্রাইস কিন্তু ড্রপ করে, সেটা কিন্তু আপনারা যারা গেম খেলে থাকেন রেগুলারলি তারা কিন্তু জানেন। ধরুন যে আপনি একটা প্লেয়ার সেল করতে যাচ্ছেন, ধরুন আমার কিন্তু আসলে প্লেয়ার তেমন কিন্তু নেই, দেখতে পাচ্ছেন আসলে আমার অবস্থা খুবই খারাপ যাচ্ছে। আহ, দাম একে তো কয়েন রয়েছে হলো জাস্ট 1 মিলিয়ন, তারপর হচ্ছে প্লেয়ার সেল করার মতো কোনো প্লেয়ার নেই, সবগুলো হচ্ছে আমার মেন স্কোয়াডের প্লেয়ার। আসলে বলা যায় যে সব ট্রেডেবল প্লেয়ার খুব কমই আছে আমার। আচ্ছা দেখুন, আমি যদি লোভিয়েটস যে প্লেয়ারটি রয়েছে 88 ওবিআর, এটা কিন্তু এসেছিল হচ্ছে এমএলএস ইভেন্টে। আপনাদের যতটুকু মনে পড়ে, আমার যতটুকু মনে পড়ে এটা হয়তো বা এমএলএস, ওই যে এমএলএস ইভেন্টে হয়তো বা এসেছিল। আচ্ছা আমি যদি এখন তাকে সেল করতে যাই, আচ্ছা আপনারা কি এখানে খেয়াল করেছেন যে সেল কোয়ান্টিটি যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে 99+, অর্থাৎ আপনি সেল করার আগে, অর্থাৎ আপনি কিন্তু সেল করার আগেই কিন্তু এই প্লেয়ারটা কিন্তু অর্থাৎ 9,20,000 কিন্তু অলরেডি 999 জনের বেশি মানুষ কিন্তু অলরেডি এটাকে সেল দিয়ে রেখেছে, অর্থাৎ সেল কোয়ান্টিটি দিয়ে রেখেছে। তারপর হচ্ছে আপনি আপনারটা হচ্ছে মার্কেটে যুক্ত করছেন। তাহলে কি আপনি বুঝতে পারছেন আপনার প্লেয়ারটি কি আসলে কখনো সেল হবে? আচ্ছা আমি এরকম আরেকটা আপনাদেরকে প্লেয়ার দেখাই, মার্টিনেলি না, আমি যদি গাব্রিয়েল হেসুসকে যদি দেখাই। আচ্ছা গাব্রিয়েল হেসুসের হচ্ছে 999, মার্টিনেলিও সাবুজা সালাইকে যদি আমরা দেখতে চাই, আচ্ছা আমি সব কিছু না, এত কিছু না করে আমি ডিরেক্ট হচ্ছে যদি আমাদের 78 প্লেয়ারের যদি, আচ্ছা আমরা রসমাস হয়ল্যান্ডকে যদি দেখি, রসমাস হয়ল্যান্ডে নেই, আসলে আমার লাকটা খুবই বাজে যাচ্ছে। আচ্ছা দেখুন, এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পারচেস কোয়ান্টিটি কিন্তু রয়েছে হলো 3, এবং এখানে কিন্তু সেল কোয়ান্টিটি কিন্তু নেই বলতেই চলে, অর্থাৎ 99+। এর আগে আমরা যেটা দেখেছিলাম যে যে প্লেয়ারটা ছিল লোভিয়েটস, তার কিন্তু সেল কোয়ান্টিটি ছিল 99+, কিন্তু এখানে হচ্ছে কি পারচেস কোয়ান্টিটি 3, অর্থাৎ এখানে কিন্তু মার্কেটে অলরেডি 3জন প্লেয়ারটাকে অর্ডার দিয়ে রেখেছে আগে থেকে, সেল কিন্তু কেউ করেনি। তাহলে আমি যদি এখন সেল করি, দেখবেন প্লেয়ারটা কিন্তু সেল হয়ে গেছে সাথে সাথে। আচ্ছা আমি যদি এখন মাই অর্ডার্সে খেয়াল রাখবেন আপনারা, নোটিফিকেশন কিন্তু চলে আসতে পারবে। এখন আমি যদি দেখুন অলরেডি কিন্তু মাই অর্ডার্সে নোটিফিকেশন চলে এসেছে। এখন আমি যদি লোবিওসকে সেল দিয়েও দিই, এটা কিন্তু কখনোই সেল হবে না, কেননা অলরেডি কিন্তু এর থেকে, অর্থাৎ আমার থেকে বেশি মানুষ কিন্তু অলরেডি তাকে সেল দিয়ে রেখেছেন 9,20,000, তো সেটা কিন্তু কখনোই সেল হবে না। তো আমি আমার কয়েনটা ক্লেম করে নিচ্ছি। আচ্ছা আপনি এসব প্লেয়ার কিভাবে সেল করতে পারেন সহজে? আপনি যেটা করতে পারেন, আপনার প্লেয়ার যদি 89-এর নিচে হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু হচ্ছে তার ডিউডেক দিয়ে কিন্তু তাকে র্যাঙ্ক আপ করে সেল দিতে পারেন। দেখুন ধরুন যে আমার হচ্ছে গ্রিলিশ আছে, দেখুন গ্রিলিশের কিন্তু সেল কোয়ান্টিটি রয়েছে হচ্ছে 3 এবং 5, কিন্তু আমি যদি দেখি পারচেসে গিয়ে যদি দেখি, এখানে কিন্তু একটা কার্ডের মতো, কার্ড না, আসলে আপনারা জানেন যে র্যাঙ্ক আপ করলে কিন্তু প্লেয়ার গ্রিন, ব্লু এবং হচ্ছে পার্পেল, রেড, তারপর রয়েছে অরেঞ্জ, অরেঞ্জ কার্ড যেটা বলে। আপনি যদি দেখেন যে র্যাঙ্ক আপ করলে কিন্তু গ্রিন কার্ড হয়। আচ্ছা গ্রিন কার্ডও কিন্তু নেই। ব্লু কার্ড, দেখুন ব্লু কার্ডে কিন্তু 1,340 রয়েছে, অর্থাৎ আপনি যদি আপনার প্লেয়ারটাকে, এখন কিন্তু তার কোনো র্যাঙ্ক আপ করা হয়নি, কিন্তু আপনি যদি তাকে হলো ব্লু কার্ডে ব্লু কার্ডে যদি নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি সেল দিতে পারেন। হয়তো বা প্রাইসটা হচ্ছে আপনার ইচ্ছা মতো হতে না পারে, অর্থাৎ কম হতে পারে, কিন্তু আপনি যদি চান যে আপনার প্লেয়ারটা সেল করতে হবে তাহলে কিন্তু আপনি র্যাঙ্ক আপের মাধ্যমে, তবে র্যাঙ্ক আপও এমন নয় যে আপনি কিন্তু সেল করতে পারবেন। দেখুন অনেক প্লেয়ার কিন্তু রয়েছে র্যাঙ্ক আপের পরেও কিন্তু, এই যে দেখুন আমি যদি ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে থাকি,
দেখবেন যে তার র্যাঙ্ক আপে দেখুন র্যাঙ্ক আপ করার পরও কিন্তু তার সেল কোয়ান্টিটি কিন্তু রয়েছে হচ্ছে 63 পার্পলে, কিন্তু তার যদি অরেঞ্জে দেখি অরেঞ্জে কিন্তু হচ্ছে তার পারচেস কোয়ান্টিটি হচ্ছে 8.7 মিলিয়ন বলা যায়। তো আপনি যে র্যাঙ্ক আপ করলে সেল করতে পারবেন সেমনটা না, তেমনটা না। আপনাকে কিন্তু মার্কেটে আগে দেখতে হবে যে আপনি যদি নর্মালি সেল করতে যান তার পারচেস কোয়ান্টিটি কেমন, এবং যদি সেভাবে পসিবল নয় তাহলে হচ্ছে আপনি তার র্যাঙ্ক আপ র্যাঙ্ক আপ করিয়ে কি সেল করতে পারবেন নাকি সেটা দেখতে পারেন। আশা করি আপনারা কিন্তু সকলে র্যাঙ্ক আপ কীভাবে করে জানেন। যদি না জেনে থাকেন আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে, সেটা কিন্তু দেখতে পারেন। আশা করি আমি আপনাদের সমস্যার সমাধান করতে পেরেছি। যদি এরকম আরও অন্যান্য সমস্যা থেকে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আমি কিন্তু দেওয়ার ট্রাই করব। তো ধন্যবাদ সকলকে, এবং যারা চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।